শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই খুব 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 ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ 7টা বাজে। তো আমি সন্ধে দেখিয়ে দিয়েছি, ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছি। তো ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছি, এখনও ঠাকুরের ভোগ আমি তুলিনি। এখন আমি চলে গেছি সোজা রান্নাঘরে চা করতে, কেননা চা খেতে অনেক দেরি হয়ে যাচ্ছে রোজ রোজ। তো চাটা এমনই একটা নেশার জিনিস, সবাই যাদের আছে নেশা তারা জানে অবশ্যই। মানে টাইমে না খেলে যেন কেমন একটা হয়। তো প্রত্যেকদিন দাদাভাইয়ের ভরসা করতে করতে দেরি করে ফেলছি, চা খেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো বলি আজকে তাড়াতাড়ি চা খেয়ে নিই, যখন আসবে দাদাভাইকে চা বানিয়ে দেবো। তো আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়ে চা বসিয়ে দিতে যাচ্ছি। রান্নাঘরে কেটলিতে জল দিয়ে দিয়েছি, দিয়ে ঘরে কি একটা দরকার এলাম, ভুলে গেছি। যাই হোক, তো এখন যাচ্ছি রান্নাঘরে। তো চলো ঠাকুরের ভোগটা তুলে নিয়ে আর চা বানিয়ে একটু চা খাই। তারপরে আমার মানে রান্না বান্না আছে, রাতের অনেক কাজ আছে, রান্না আছে, সেটা সবাই থাকে, সবাই জানো। তো আমারও আছে। তো চলো রান্নাঘরের দিকে যাই। যে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়ে পর্দা টেনে দিয়েছি, পর্দা এখনও সরাইনি, এখন ভোগ তুলিনি, তুলবো। কেটলিতে জলটা চাপিয়ে দিয়ে আসি, চলো চাপিয়ে দিয়ে এসে তারপরে ঠাকুর ঘরের পর্দা সরাবো, সরিয়ে ঠাকুরের ভোগটা তুলে নেবো। এই যে কেটলিতে জল ভরে রেখেছি। তো কেটলিতে জলটা গরম হোক, ঠাকুরের ভোগটা তুলে নিই। আওয়াজ করে ঢুকতে হয় ঘরে, কারণ নিশ্চয়ই জানো তোমরা, আমাদের ঘরে কেউ এলে আওয়াজ করে যেমন ঢোকে, আসছি বলে ঢোকে, সেরকম ঠাকুর ঘরেও যে আমরা মানুষ, আমাদের ঘরে যদি আওয়াজ করে ঢুকতে হয়, তাহলে ঠাকুর ঘরে অবশ্যই আওয়াজ করে ঢোকা উচিত। তো ঠাকুর ঘরের আওয়াজ করে ঢুকতে হয়। তো ওই জন্য ঠাকুরের ঘরে একবার ধাক্কা দিয়ে দিলাম, দিয়ে ঢুকছি ঠাকুর ঘরে। চলো ভোগটা তুলে দিই। তো দেখো কত সোজাসুজি চা, চিনি খেতে বারণ করেছে, একদিকে ভালোই হয়েছে। চায়ের জল ফোটো, চিনি দাও, নুন দাও, আদা দাও, অনেক ঝামেলার চা থেকে আমি মুক্তি পেয়ে গেছি। এটাই অভ্যেস হয়ে গেছে, অসুবিধা হয় না। এটা এখন প্রায় 3-4 মাস ধরে খাচ্ছি, কোনো অসুবিধা হয় না। কোনো একটা ফ্লেভার দেয়া থাকে মনে হয়, ওই জন্য মানে খেতে খুব যে খারাপ লাগে তা লাগে না। তবে অনেকে খেতে পারে না, কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে, আমার অসুবিধা হয় না। আমি দিনে 2-3 কাপ খেয়ে নিই। তার আগে বলেছিলাম যে ব্রিটানিয়া থিন আনতে। তো ওই যে ব্রিটানিয়া থিনটা একটু চা দিয়ে খেলে, চায় যেহেতু চিনি খায় না, এবার ব্রিটানিয়া মানে থিন কেকটা খেলে আরও মানে কেমন কেমন লাগে। তো একটু থিনে একটু মিষ্টি থাকে, তো অসুবিধা হয় না খেতে, চায় ভিজিয়ে খেয়ে নিই। তো দেখো থিন আনতে বলছি, থিন কেকার এনেছে, থিন কেকার 2 প্যাকেটে ঘরে আছে, আবার এই থিন কেকারই এনেছে। কী করবো, এখন খেতে হবে। নিয়ে এসে ফেরত করে নিয়ে যাবে না, আর বিস্কিটের প্যাকেট ফেরত নিয়ে যেতে সেরকম দেখায়। তবে আমরা থিন কেকারটাও খাই, অসুবিধা হয় না। এই যে সন্ধ্যের টিফিন আমার হচ্ছে এগুলো।
6টা, আর এখানে 2টো আছে 8টা। এটা হচ্ছে সন্ধ্যের টিফিন। আর কিছু খাবো না এখন, আবার রাতে খাবার খাবো। এবারে যে কিছু আনতে বলবো, চপ বা কোনো কিছু আনতে বলবো, সেটা দাদাভাইয়েরও সহ্য হচ্ছে না, শরীর খারাপ হচ্ছে খেলে, আর আমারও হচ্ছে। তো এই খাবো, কিছু করার নেই। চলো চাটা খেয়ে নিই। আটাটা মাখিয়ে রেখে দিই। দাদাভাই একটু পরে ঘরে চলে আসবে, এটা একটু শিখে দিলে টিফিন করবে করে। বাইরে খাবার তো কিছু খাওয়া চলছে না। আর কিছু করিনি, খাওয়ার জন্য কিছু করিনি। তো আলু ভাজা আছে, একটু রুটি শিখে দিলে আলু ভাজা রুটি টিফিনে করবে কেন, তারপরে রাতে আবার খাবার খাবে। কারণ সবে 7:30 বাজে, 8 ঘন্টা পরে চলে আসবে, এসে একটু টিফিন করবে, তারপরে রাতে আবার 10:30 থেকে আবার খাবার খাবে। আটাটা মেখে রেখে দিচ্ছি। এবার রুটিটা শিখে দিলে 2টো রুটি খাবে। তুমি আটা মাখানো থাকে ফ্রিজে। আমি রোজ রোজ আটা মাখাতে ভালো লাগে না, সত্যি কথা বলতে রোজ রোজ ভালো লাগে না আটা মাখাতে। আর তোমরা তো জানো সবাইকে প্রত্যেকদিন একই কাজ করতে হয়। যেহেতু একা সংসার, একাই থাকি, সব কাজ একাকেই করতে হয়। ওই জন্য আটাটা মাখিয়ে রেখে দিলে সুবিধা হয়। তরকারিটা করে দিলাম, রুটি আটাটা যে বেশি করা থাকে, আটাটা ঝাপ করে 2টো সেঁকে দিলাম, হয়ে গেল।
একটু বৃষ্টি হয়েছে দুপুরবেলা হয়ে কি গরম পড়েছে বলো।
তো গরম পড়েছে মানে সহ্য করা যাচ্ছে না, ভীষণই গরম। দেড় কটার সময় বেরিয়েছ? 8:30। চলো, আমার রান্না বান্নার কাজ শেষ, বাসন টাসন মেজে নিয়েছি, কড়া ভাজা চলে গেছে, এদিকে বাসন টাসন মেজে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। এবার রুটিটা সেঁকবো। দাদাভাই ঘরে এসে গেছে। চলো এবার রুটিটা সেঁকে নিই।
চা খাবে নাকি? হ্যাঁ, চা তো সারাদিন দিয়ে খাই না সারাদিন। সেটা তো তোমায় বলতে হবে, তুমি তো সেই তখন ওখানে রবিউল্লাহ মানে কাজে থেকে এসে তুমি 10টার সময় 9:30 চাটা ছেড়ে দিই বাইরে, চা খাই না। বাইরে ছেড়ে দিয়েছো ঠিক আছে, আমি বলছি তুমি তো বলবে তখন তো তুমি শরীফুলের কারখানা থেকে এসে তুমি 9:30টার সময় চা খেয়ে তাও 10:30টার সময় খাবার খেয়ে সব ছেড়ে দিয়েছি, সব প্রত্যেক দিনই তো চা করে দিতাম রাত্রে, এই যে তুমিও খেতে আমিও খেতাম, দুজনেই খেতাম। তুমি যদি না বলো আমি জানবো না। জিজ্ঞাসা করছি বলছো আমি চা খাইনি, তুমি বলবে এসে যে একটু চা করো। বড় গ্যাসটা কি কি ভেতরে ময়লা ফয়লা হয়েছে নাকি জলটা কমে গেছে, বড্ড এবার একদম কমে গেছে জলটা, মনে হচ্ছে ময়লা পড়েছে। গ্যাস আছে তো? হ্যাঁ, গ্যাস আছে তো? গ্যাস তো নতুন লাগানো হয়নি। নতুন তো গ্যাস তুমি লাগিয়ে দিলে নিজে। রুটির আটা পড়ে 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 মনে হয় জাম হয়ে গেছে। এগুলো রুটি শিখলাম সেরকমভাবে করলো না, পোড়া রুটিটা ফুললো, এটা ফুলে গেছে সেটা ফুললো। কই নাও জলেন খাবো
হয়নি। ভালো কিছু নেই। গন্ধ পেয়েছিল আবহাওয়া কি ভালো ভালো চলে আসছে। এখানে হচ্ছে এখানে চলে এখানে রেখে টেবিলে রেখে কোদালে দিয়ে চলে আসছে।